নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। শুটকি মাছ অনেকেই খেতে পছন্দ করে থাকেন এবং সারা বছরই শুটকি মাছ পাওয়া যায়। কিন্তু শীতের সময় নানান সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে দারুণ লাগে। শীতের সময় পেঁয়াজকলি পাওয়া যায়, তাই আজ পেঁয়াজকলি এবং শুটকি মাছ দিয়েই আজকের রেসিপিটি তৈরি করে নিয়েছি। আমাদের আজকের রেসিপি পেঁয়াজকলি দিয়ে নিয়েরে শুটকি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 100 গ্রাম নিয়েরে শুটকি মাছ নিয়ে নিয়েছি। মাছটা এবারে আমরা কেটে নেব। মাছগুলো কেটে আমরা সমস্ত মাছটা জলে নিয়ে আমরা ফিরে আসছি। শুটকি মাছটা কেটে নেওয়া হয়ে গেছে, এই যে জলে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন। এবারে যতক্ষণে শুটকি মাছটা ভিজছে ততক্ষণে আমরা কলি নিয়ে নিয়েছি, শিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর আলু নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলো কেটে নেব। খুব বেশি বড় বড় করে সবজিগুলো কাটছি না, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা মাছটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমরা উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে মাছটা আমরা একটি পাত্রে তুলে নেব। মাছটা একটু লাল করে ভেজে নেওয়া হয়েছে। ওই কড়াতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু লাল করে ভেজে নেব। শিমগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার শিমগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে সমস্ত সবজিগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সবজিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে আমরা আদা আর রসুন বেটে নিই। 5-7 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে। মাঝে আমরা একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। সবজিটাও আগে থেকে একটু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটা সবজির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমরা পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে দেওয়া হলো। এবার হলুদ এবং লঙ্কাটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা শিমটা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো আবারও একটু নেড়েচেড়ে নেব।
এবারে আমরা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাও সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে আমরা জল দিয়ে দিয়েছি। এবারে আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা বাকি সবজিগুলোর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে তরকারিটা রান্না কিছুক্ষণ হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে, একটু মাখো মাখো হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার আমরা দেখে নেব। সবজিগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কলি দিয়ে নিয়েরে শুটকি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে রেসিপিটি খেতে দারুণ লাগে। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না তারাও রেসিপিটি এইভাবে একবার বানিয়ে খেলে বারবার রেসিপিটি বানিয়ে নিতে চাইবেন। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।